আমরা এসেছি একটা কেরিয়ার ইনভার্টার এসির প্রবলেম সলভ করতে। ওয়েলকাম টু মাই চ্যানেল এমএস কুলিং পয়েন্ট। এই এসিটার ফ্যান স্পিড একদম কম ছিল, যার ফলে কম্প্রেসার ট্রিপ করে যাচ্ছে, মেশিন ঠান্ডা হচ্ছিল না। তো আমাদের মেন পিসিবি বোর্ডটা খোলা হয়েছে। এর একটা ক্যাপাসিটার আছে ওখানে, এটা এসি মোটর আছে, নিচে হাত ঢুকাবো 3 এমএফটি ক্যাপাসিটার। জানো তো আমরা ক্যাপাসিটার নিয়ে এসেছি, আমি খেয়েছি ওটা। ক্যাপাসিটারটা চেঞ্জ করছি আমরা। আমাদের সাথে রয়েছে স্বপন, হেড টেকনিশিয়ান, কামিং ফ্রম দুবাই। দুবাইয়ের টেকনিশিয়ান ছিল, আমরা অনেক কষ্ট থেকে জোগাড় করেছি। এর বাড়ি এখানে না, দেখি না, এবার ক্যাপাসিটারটা দেখিয়ে দাও। 3 এমএফডির আছে, ক্যাপাসিটার আছে 3 এমএফডি। আমরা ক্যাপাসিটার এনেছি একটা, এটা 3 এমএফডি আছে। এই ক্যাপাসিটারটা আমরা চেঞ্জ করব। গাড়ি লাগিয়ে দে ঝড়ের মতো লাগিয়ে দে। এটা ওটা প্লাসে করে চেপে দে একটু। প্লাস নেই, প্লাস দেবেন তো, ছেড়ে দাও, সার্কিট ছেড়ে দাও, হাতে পড়লে কিছু হবে না ওর। আমরা আছি রেনেসা টাউনশিপে। তো চলে এসেছি আমাদের ক্লিপগুলো, যেহেতু একটু বড় সেই জন্য প্লাসে করে ওকে একটু চিপে দেওয়া হয়েছে। এরপর ঠিকঠাক লেগে যাবে আশা করি। লেগে গেছে, পরেরটা লাগিয়ে দাও। তো ক্যাপাসিটার পজিশনটা দেখে নিই একবার। ক্যাপাসিটারটা এই জায়গায় ছিল। হ্যাঁ, ওকে 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 স্যার, আর একটু চিপে দিতে হবে এটাকে। রোদ পেয়ে গরম হয়ে গেছে। আজকের বাইরের টেম্পারেচার আছে 45 ডিগ্রি। কাজ করতে খুব কষ্ট হচ্ছে। সূর্যটা মাথার ওপর। আমরা এখানটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, খুব গরম লাগছে বলে। এই যে জল, নাহলে দাঁড়াতে পারছি না। তো ওটা লাগিয়ে ফেলছে, দেখে নাও বন্ধুরা, যাতে তোমাদের কাজে সুবিধা হয়। এইভাবে ফ্যান স্পিড যদি কমে যায়, কম্প্রেসার ট্রিপ করে ইনভার্টার এসির। তো এখনকার ইনভার্টার এসিতে ক্যাপাসিটার আলাদা করে দিয়ে দেয় ফ্যানের। তো সেই ক্যাপাসিটারটা চেঞ্জ করলেই সমস্যাটা মিটে যাবে। তো আমরা এদের চেঞ্জ হয়ে গেছে ক্যাপাসিটারটা, এখন স্ক্রু দিয়ে এটা ফেলছে আমাদের হেড টেকনিশিয়ান স্বপন বাবু। তো হয়ে গেছে। আর এটা খোলার জন্য এক্সপেনশন ভাল্বটা খোলা হয়েছিল, পোর্টটা খোলো। নামা নামা নামো নামো নামো। যাক, এই জ্যাকটা খুলতে হয়েছিল, এটাকে লাগিয়ে দাও। তো আমাদের এটা স্ক্রুগুলো টাইট করা হচ্ছে, হয়েই গেছে। আমাদের দিব্যেন্দু হচ্ছে আমাদের সঙ্গে হেল্পার, সিনিয়র হেল্পার, অনেক দিন আছে, অনেক অভিজ্ঞতা। এখানে কোডগুলো দেওয়া আছে, এখানে কোডগুলো দেওয়া আছে, আউটডোর কোড, আউটডোর লাইট ফ্ল্যাশিং। তো এগুলো প্রত্যেকটা ইনভার্টার এসিতেই, যাতে কাজটা তাড়াতাড়ি সলভ করা যায় সেই জন্য প্রতিটা এরর কোড এখানে দেওয়া আছে। কিউআর কোডটা স্ক্যান করলে আমরা পেয়ে যাব কেরিয়ারের ডিটেলস। বাট আমরা ওটা করতে হলো না, আমাদের সিনিয়র টেকনিশিয়ান আমাদের সাথে আছে বলে আমাদেরকে কিছু করতে হয়নি।
তো দেখছো আমাদের প্রায় শেষের দিকে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো বন্ধুরা, তোমাদের কাজে লাগবে। দেখো প্রত্যেকটা স্ক্রু পার্ট পার্ট করে দেওয়া আছে। স্ক্রু, প্রত্যেকটা স্ক্রু কোথা থেকে খুললে কিভাবে খোলা যাবে, এটা যাদের জানা নেই এইভাবে জানতে পারবো। এর শেষের দিকে কাজ। এবার মেশিনটা চালাবো, দেখিয়ে দিই একবার লুকটা দূর থেকে। কেরিয়ারের ইনভার্টার এসি, এর মডেল নাম্বারটা দেখায় দাদা, একটু দেখিয়ে দাও মডেল নাম্বারটা দেখিয়ে দিই আমার বন্ধুদের, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের কাজের সুবিধার জন্য আমরা আরও ভিডিও বানাবো। দেবেন্দু, মেশিনটা চালিয়ে দাও। আমাদের সিনিয়র হেল্পার দিব্যেন্দু মেশিন চালাতে চলে গেছে, নিচে গিয়ে মেশিনটা স্টার্ট করবে। আমাদের হয়ে গেছে প্রায় লাগানো সবটাই, এবার মেশিনটা চলবে, দেখব। তো আমাদের এই ক্যাপাসিটারটা চেঞ্জ হয়ে গেছে, মেশিন চালিয়েও দিয়েছে। ফ্যানের স্পিড অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে স্পিড। কাজটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। তো এরকম ইনভার্টার এসি ছোটোখাটো প্রবলেম অনেক বড়োভাবে দেখা হয়। এই প্রবলেমটা সলভ করতে অ্যাকচুয়ালি বেশিক্ষণ সময় লাগে না, একটা ছোট্ট ক্যাপাসিটার। আমরা যদি এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিই, যে কোনো ক্যাপাসিটার বাজারে পাওয়া যাবে, সেটা লাগিয়ে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং এমএস কুলিং পয়েন্ট।